ভোটারের বয়স ১৬, ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান, ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধসহ ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহারে এককালীন তহবিল দিয়ে মেধাবীদের দেশে ফেরানো ছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এস এম মাইনুদ্দিন রিপনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জোটবদ্ধ হলেও আলাদা ইশতেহার নিয়ে নিজেদের ৩৬ দফা নির্বাচনী প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছে এনসিপি। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারুণ্য ও মর্যাদার রাষ্ট্র ব্যবস্থাকে মূল ভিত্তি রেখে এই ইশতেহার। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইশতেহার, এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরো গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে two things are important: youth and dignity. ইশতেহারে অনলাইনে সরকারি কর্মকর্তা ও প্রকল্পের আয় ব্যয়ের হিসাব, মুদি দোকানের টিসিবি সুবিধা, সার্বজনীন স্বাস্থ্যসেবা, নারীর সুরক্ষায় আলাদা বাস সার্ভিসের প্রতিশ্রুতি দেওয়া হয়। যে কার্ডের বিষয়, এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। জানানো হয়, ১১ দলীয় জোটের দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও ক্ষমতায় আসলে অংশীদারিত্বের ভিত্তিতে ইশতেহার বাস্তবায়নে কাজ করবে এনসিপি। এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় এসে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কার বাস্তবায়নের সুযোগ আসবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অনেক বিচার কার্যক্রম অব্যাহত শুরু হয়েছে, এগুলো চলমান থাকবে। এস এম মাইনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন, ঢাকা।